বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর একটি হলো ব্যাংকিং সেক্টর। কারণ এই ব্যাংক থেকে ব্যবসায়ীরা ঋণ নেয়, মানুষ তাদের সঞ্চয় রাখে, আর সরকার অর্থনীতি চালায়। কিন্তু এখন সেই সিস্টেমের ভেতরেই তৈরি হয়েছে ভয়ঙ্কর ফাটল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2026 সালের শেষ অবধি দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,57,000 কোটি টাকারও বেশি। এটা শুধু একটা সংখ্যা না, এটা বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সংকটগুলোর একটি। আরো ভয়ঙ্কর বিষয় হলো মোট ঋণে প্রায় 30%ই খেলাপি, মানে প্রতি 100 টাকায় 30 টাকা ফেরত আসছে না। ভাবুন, আপনি কাউকে 100 টাকা ধার দিলেন আর সে 70 টাকার বেশি আপনাকে ফেরতই দিল না। এসব শুধু একটা দুইটা মানুষের ক্ষেত্রে না, পুরো দেশের ব্যাংকিং সেক্টরই এমনটা হচ্ছে। কিন্তু এতগুলো টাকা গেল কোথায়? অর্থনীতিবিদদের মতে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের সবচেয়ে বড় সমস্যা হলো রাজনৈতিক প্রভাব, দুর্নীতি এবং অর্থ পাচার। বহু বড় বড় ব্যবসায়ী এবং প্রভাবশালী ব্যক্তিরা হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, কিন্তু সেই টাকা আর ফেরত দেননি, বরং অনেক ক্ষেত্রে সেসব টাকা বিদেশে পাচার হয়েছে বলে অভিযোগ রয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অনেক সময় ব্যাংকগুলো নিজেরাই জানত যে এই ঋণের টাকা আর কখনোই ফেরত আসবে না, তাও তারা ঋণ দিয়েছে, কারণ ব্যাংকিং সিস্টেমের উপর রাজনৈতিক চাপ ছিল। আর এভাবেই ধীরে ধীরে ব্যাংকের ভেতরে জমতে থাকে খেলাপি ঋণের পাহাড়। এই সংকট এখনো শুধু রিপোর্টে সীমাবদ্ধ নয়, এটা সাধারণ মানুষের জীবনে আঘাত করতে শুরু করেছে। বাংলাদেশের কয়েকটি ইসলামী ব্যাংকের গ্রাহকরা অভিযোগ করছেন যে তারা তাদের নিজেদের টাকাই তুলতে পারছেন না। কেউ কয়েক দিন ধরে অপেক্ষা করছেন, আর কেউ কয়েক সপ্তাহ। কিছু কিছু শাখায় আবার বলা হচ্ছে আজ টাকা নেই, পরে আসুন। ভাবুন তো, আপনার নিজের জমানো টাকা, কিন্তু ব্যাংক সেটা আপনাকে ফেরত দিতে পারছে না।